নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পেঁপে দিয়ে হাঁসের ডিমের কারি। এর জন্য প্রথমে আমি হাঁসের ডিমের কারির জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য কড়াতে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এবার এই তেল হালকা গরম হয়ে আসলে আমি এলাচ, দারচিনি আর গোলমরিচ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর তার সাথে আমি রসুনের কয়েকটা দানা আর আদার টুকরো দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ, আদা, রসুন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে একটু নরম করে নিয়ে আমি দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তবে শুকনো লঙ্কা আগে দেওয়া যাবে না, তাহলে এই ডিমের কারির কালার নষ্ট হয়ে যাবে। এবার এই সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এরপর আমি মশলাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল, যাতে মশলাগুলো সামান্য একটু সেদ্ধ হয়। আর জলটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। জল শুকিয়ে এলে মশলাগুলোকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে কড়া থেকে উঠিয়ে রেখে দেবো। আর একদম ঠান্ডা হয়ে যাবার পরে শিলপাটায় মসৃণ করে বেটে মশলাগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ডিম আর পেঁপে ভেজে নেব। এর জন্য আমি হাঁসের ডিম আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর পেঁপের টুকরোগুলোকে সামান্যক্ষণ একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম। এবার নিয়ে নিলাম সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর এই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার ভালো করে হাঁসের ডিমের গায়ে মাখিয়ে নেব। এতে ডিমগুলো যখন ভাজবো ডিমের কালারটা বেশ ভালো হবে। এরপরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেল হালকা গরম হয়ে আসলে নুন হলুদ মাখানো হাঁসের ডিমগুলোকে তেলে ছেড়ে দিলাম। এবার ডিমগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ডিমগুলো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার আমি পেঁপেগুলোকে সামান্য একটু ভেজে নেব। এর জন্য ডিম ভাজার তেলেই পেঁপেগুলোকে দিয়ে দিলাম। আর পেঁপেগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা লাল হয়ে ভাজা হয়ে আসলে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই তেলেই আমি একটি তেজপাতা আর সামান্য একটু দারচিনি থেতো করে ফোড়ন দিলাম। দারচিনি ফোড়ন দিলে ডিমের কারির স্বাদ খুব ভালো আসবে। সাথে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজ কুচি নরম হয়ে আসলে দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কারির কালারটা বেশ ভালো আসবে। সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এই ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি প্রথমে যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলা বাটা দিয়ে দিলাম। এবার এই বাটা মশলাগুলো এই মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নেব। তবে খুব একটা বেশিক্ষণ কষাবো না, কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে ভাজা পেঁপের টুকরোগুলোকে দিয়ে দিলাম। পেঁপের টুকরোগুলোকে দিয়ে আবার মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আর পেঁপে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে দিয়ে দিলাম ভাজা ডিমগুলোকে। ভাজা ডিমগুলোকে দিয়ে আবারও দিয়ে দিলাম সামান্য একটু মশলার বাটি ধোয়া জল। মশলার বাটি ধোয়া জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। এতে মশলার ফ্লেভারগুলো পেঁপে আর ডিমের মধ্যে বেশ ভালো ঢুকবে, আর পেঁপেগুলো তাড়াতাড়ি একটু মজে আসবে, আর মশলাটা বেশ ভালো করে কষানো হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিলাম। মশলার জল বেশ অনেকটাই কমে এসেছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে যখন বেশ তেল ভালো করে সেপারেট হয়ে আসবে, এই সময় আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল। এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। এতে পেঁপেটাও বেশ ভালোভাবে সেদ্ধ হবে, আর ডিম ঝোলের সাথে ফুটে ডিমের ফ্লেভারটা পেঁপেতে আর ঝোলেতে মিশে খেতেও বেশ ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ রান্না করে নেবার পরে ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর পেঁপেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি, আর শেষে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। এবার এই সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা, আমার আজকের এই হাঁসের ডিম দিয়ে ডিমের কারির রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।